আজকে বানিয়ে ফেললাম এই কেকটা। এটা এমনি ভ্যানিলা স্পঞ্জ কেক, কিন্তু এটার ভেতরে আমি স্ট্রবেরি ক্রাশ দিয়েছি আর এই হুইপ ক্রিম দিয়ে ক্রাম কোটিংটা করেছি। এটা এখন আমি ফাইনাল কোটিংটা করছি। যারা কেক ডেকোরেশন করেন বা কেক ডেকোরেশনের ব্যাপারে আগ্রহী তারা তো জানেনই, আর যারা নতুন জানছেন সবার সাথেই শেয়ার করছি। এই যে ফাইনালাইজিং, এটা অনেকভাবেই করা যায়। সরাসরি প্যালেট নাইফে হুইপ ক্রিমটা নিয়েও ফাইনালাইজিং করা যায়, আবার পাইপিং ব্যাগের ভেতর দিয়েও করা যায়। তবে পাইপিং ব্যাগের ভেতর দিয়ে একটু ইজি হয়, আমি এইভাবে করি, তাহলে সত্যিই বেশ সুবিধেও হয়। আবার কখনো কখনো সরাসরি প্যালেট নাইফে হুইপ ক্রিম নিয়েও ফাইনালাইজিংটা করি। কেকের গায়ে যে জায়গাগুলো ফাঁক আছে দেখুন, সেটা আবার আমি প্যালেট নাইফে একটু হুইপ ক্রিম নিয়ে সেটাকে আবার ভরিয়ে দিলাম। তারপর এগুলোকে বলে প্লাস্টিক কার্ড, এগুলো দিয়ে কেকের গাটাকে সমান করি। কেকের মাথাটাও আমি প্যালেট নাইফ দিয়ে সমান করে নিচ্ছি। কেকের আইসিং করার বিভিন্ন রকম ধরন আছে, যখন যেটা মনে হয় সেই ধরনটাই প্রয়োগ করি। এগুলো শিখেছি টিচারের কাছে, সেইভাবেই করি। কথা বলতে বলতে এদিকে কিছুটা হুইপ ক্রিমে লেমন ইয়েলো কালারটা মিশিয়ে নিলাম। তারপরে যা করি, আলাদা একটা পাইপিং ব্যাগের মধ্যে কিছুটা লেমন ইয়েলো কালার ভরে নিলাম, আর অন্য একটা পাইপিং ব্যাগে আমি R11 নজলটা নিয়ে নিলাম। ঠিক এই ডেকোরেশনটা করছি, একটা ফুলের পাপড়ি কেকের উপরে করছি। এই ফুলের পাপড়ির ডেকোরেশনটা যখন করছি তখন কিন্তু টার্ন টেবিলটা শুধু ঘুরছে, নজেলটা কিন্তু ঘুরছে না। নজেলটা কিন্তু এক জায়গাতেই আছে। আগেও বলেছি, প্রথম প্রথম যখন শিখেছি তখন খুব কঠিন মনে হতো। এখনো মনে হয় না তা না। এই কেক ডেকোরেশন ব্যাপারটা নিজের অভিজ্ঞতা থেকে যা বুঝেছি, পুরোটাই প্র্যাকটিসের উপরে নির্ভর করে। দেখতে যতটা সুন্দর মনে হয়, যারা করেন বা যারা আগ্রহী, শুধু দরকার একটা জিনিস, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। আজও মনে পড়ে সেই শেখার দিনগুলো, যখন টিচার সবে শিখিয়েছেন, বলেছেন ক্লাসে করো তো। সত্যি বলছি, পুরো কেঁদে ফেলার অবস্থা। কি করছি, আমার তো শুধু নজেলই ঘুরে যাচ্ছে, রোজ পিনও ঘুরছে না। এই টার্ন টেবিলের এইটার ডিজাইনটা তো একটু কঠিন, এটা তখন তো করিনি। আর আজকে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে মনে হয় কিছুটা পাচ্ছি। এটা দেখাচ্ছি শেল ডিজাইন, এটাকে শেল ডিজাইন নজেলও বলে, আবার এটা হচ্ছে নূর 46 নজেল। এটা দিয়ে আমি এই শেল বর্ডারটা দিচ্ছি। এখানে আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে একদিকে হলুদ রঙের হুইপ ক্রিম আর একদিকে লাল রঙের হুইপ ক্রিম ভরে নিয়েছি। এভাবেই আমি লাল আর হলুদ দুটো রং মিশিয়ে শেল বর্ডারটা দিলাম। এবার এই নূর 46 নজলটা দিয়েই দেখুন দুটো শেল ডিজাইনকে আমি পাশাপাশি দিচ্ছি এভাবে, যাতে একটা হার্ট শেপ হয়ে গেল। এভাবে একটা হার্ট শেপড বর্ডারও করে ফেললাম কেকের গায়ে, একই নূর 46 নজলটা দিয়েই। তারপরে নূর 46 নজলটা দিয়ে একটু স্টার করে দিলাম। তবে স্টার ডিজাইনটা 1M নজেল বা 2D নজেল এগুলো দিয়ে বেশি ভালো হয়। ব্যাস রেডি আজকের কেক।